হে ক্লান্ত আত্মা, বিদায়। আপনার পুরো জীবন আল্লাহ তাআলা এবং আলামুল গায়েব অর্থাৎ অদৃশ্যের জগৎ থেকে শুধু এক সংক্ষিপ্ত মুহূর্ত দূরে ছিল। এখন আপনি আপনার ঘরের দিকে শেষ যাত্রায় আছেন। যখন ফেরেশতারা আপনার আত্মাকে নিয়ে আসমানের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন এই পৃথিবীতে আপনার পরিবার আপনার শরীরকে দাফনের জন্য প্রস্তুত করছে। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো। সন্তুষ্ট, আমরা আল্লাহর বিধানে সন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরে সন্তুষ্ট। আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা আল্লাহ তাআলার সত্তার উপর রাজি হয়েছি আর আমাদের দ্বীন ইসলাম, এবং ইমাম রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আপনি কি আল্লাহ তাআলাকে আপনার রব মেনে রাজি আছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে আপনি আপনার জীবনের সময়কালে তাওয়াক্কুলের এই 3টি পর্যায়ে অতিক্রম করেন এবং আল্লাহর উপর ভরসা করতে শেখেন। প্রথমত, আপনি আল্লাহর উপর এমনভাবে ভরসা করতে শেখেন যেমন কেউ তার প্রতিনিধির উপর ভরসা করে, যেখানে আপনিও ক্ষমতা ধরে রাখতে চান এবং আপনার প্রতিনিধির প্রতিটি পদক্ষেপে প্রশ্ন তোলেন। দ্বিতীয়ত, আল্লাহর উপর ভরসা করা এমনভাবে শিখতে হয় যেমন একটি শিশু তার মায়ের উপর ভরসা করে। আর তৃতীয়ত, এমনভাবে ভরসা করতে শিখতে হয় যেমন একটি মৃতদেহ তাকে গোসলদানকারীর উপর ভরসা করে। এই মৃতদেহ গোসলদানকারীকে বারবার তাকে ফেরাতে দেয় যেমনটা সে উপযুক্ত মনে করে এবং কখনোই পবিত্রতার পদ্ধতিতে আপত্তি করে না। আপনার আগেই এই মৃতদেহের মতো জীবনযাপন করা উচিত ছিল, কিন্তু এখন আপনি সত্যিই মৃত। আর যেভাবে আপনি এই দুনিয়া ছেড়ে যান তার প্রতিটি জিনিস এর সমান্তরাল যা আপনি এতে কিভাবে এসেছিলেন। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি সম্পূর্ণরূপে আপনার পরিবারের ওপর নির্ভরশীল ছিলেন এবং আপনার পরিবারের প্রয়োজন ছিল আপনাকে গোসল করানো, কাপড় পরানো এবং আপনাকে আপনার পালনায় রাখা। যখন আপনি আপনার শেষ নিঃশ্বাস নেন তখন আপনি সেই অবস্থায় ফিরে যান। আপনি সম্পূর্ণরূপে আপনার পরিবারের ওপরই নির্ভরশীল হয়ে যান। আপনার পরিবার আপনার গোসলের ব্যবস্থা করে, আপনাকে কাফন দেয় এবং আপনাকে আপনার শেষ বিশ্রামের স্থানে নামিয়ে দেয়। যেই মুহূর্তে আপনার আত্মা অদৃশ্যের বিস্ময়কর দৃশ্য দেখতে শুরু করে, তখন সে পৃথিবীতে তার সময়ের শেষ মুহূর্তগুলো পর্যবেক্ষণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে তখন কষ্ট পৌঁছায় যখন তার পরিবারের সদস্যরা তার জন্য বিলাপ করে, আর এ কারণেই ইসলামে এই কাজকে হারাম করা হয়েছে। পুরোপুরি না হলেও মৃত ব্যক্তি তার চারপাশের মানুষের উপস্থিতি অনুভব করে। একটা বর্ণনায় আছে, যদিও এর সনদে কিছু দুর্বলতা রয়েছে, নিশ্চয়ই মৃত ব্যক্তি চেনে কে তাকে বহন করছে, কে তাকে গোসল দিচ্ছে এবং কে তাকে তার কবরে নামিয়ে দিচ্ছে। ইমাম আমির ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, কোনো ব্যক্তির মৃত্যু হয় না, তবে তার আত্মা একজন ফেরেশতার হাতে থাকে যে তার শরীরের দিকে তাকিয়ে থাকে, কিভাবে তাকে গোসল দেওয়া হয়, কিভাবে তাকে কাফন পরানো হয়, কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়, তারপর সে তার কবরে বসে থাকে। ইমাম আবুল হাসান আল কাবিসি রাহিমাহুল্লাহ বর্ণনাগুলোকে একত্রিত করে বলেন, আসমানের দিকে উত্থিত আত্মা যা এখনও পৃথিবীতে ঘটে যাওয়া বিষয়গুলো পর্যবেক্ষণ করছে, সেই নেক আত্মাদের বলা হবে, যাও এবং জান্নাতে তোমাদের স্থান দেখো। আর এভাবে তারা জান্নাতে ততক্ষণ ভ্রমণ করবে যতক্ষণ তাদের শরীরকে গোসল দিতে সময় লাগে। আর তারপর যদি আপনি সত্যিই সৎকর্মীদের মধ্যে হন, তাহলে হয়তো আপনি জান্নাত পর্যবেক্ষণ করবেন যতক্ষণ আপনাকে গোসল দেওয়া হচ্ছে, যা গোসলের অন্যতম প্রজ্ঞা। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসরা ও মেরাজের আসমানি যাত্রায় নিয়ে যাওয়ার আগে ধৈর্য করেছিলেন, ঠিক তেমনি শরীরকে পবিত্র করা জরুরি যখন আত্মা জান্নাতের দৃশ্য দেখছে। সুতরাং গোসল করতে যত লম্বা এবং যত বেশি সময় লাগবে, আত্মা কত বেশি সময় ধরে অদৃশ্যের জগতের তার বিস্ময়কর দৃশ্য দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জানাজা ওঠানো হয় এবং পুরুষরা তাকে তাদের কাঁধে ওঠান, যদি সে নেক আত্মা হয় তবে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি সে সৎ ব্যক্তি না হয় তবে সে বলে, ইয়া ওয়াইলাহা, অর্থাৎ হায় আমার দুর্ভাগ্য। ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আমার দুর্ভাগ্য, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিস সেই চিৎকার শুনতে পায়, শুধুমাত্র আশেপাশের মানুষ ছাড়া। আর যদি তারা সেই কান্না শুনতে পারত তাহলে তারা অজ্ঞান হয়ে যেত। এ কারণেই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনে তাড়াহুড়া করার জন্য উৎসাহ দিয়েছেন। আসরিউ বিল জানাজা, অর্থাৎ দাফন করতে তাড়াতাড়ি করো, কারণ যদি এটা নেক আত্মা হয় তাহলে তুমি তাকে তার সুন্দর বাসস্থানে দ্রুত পৌঁছে দেবে, আর অন্যথায় যদি এটা একটি মন্দ হয় তাহলে তাকে দ্রুত মাটিতে দাফন করে দাও। সুতরাং যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে
তখন আপনি লোকজনকে আপনার উত্তরাধিকার সম্পর্কে কথা বলতে শুনবেন, আপনার প্রিয়জনকে সান্ত্বনা দিতে, সেই সব কাজের ভিত্তিতে যেগুলো আপনি এই দুনিয়াতে করেছেন। আপনি তাদের শোক করতে শুনবেন। কিন্তু যদি সেই লোকেরা আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে, তাহলে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আপনাকে খোঁচা দিবে এবং বলবে, আহা কাদা কুনতা, অর্থাৎ তুমি কি এমনই ছিলে যেমনটা তারা বলছে। আপনার লাশ দাফন করার আগে যখন আপনার জানাজার নামাজ পড়া হলো, আমি চাই আপনি মসজিদের কথা চিন্তা করেন এবং তারপর কবরস্থানের কথা চিন্তা করেন, যা আপনার জীবনে থাকা সব মানুষদের পূর্ণ। কিছু লোক যাদেরকে আপনি হয়তো ভুলে গেছেন, তাদের মধ্যে কিছু বন্ধু এবং অনেক পরিবারের সদস্য, এবং হয়তো তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের সাথে আপনার বেশ কিছুটা মতানৈক্যও ছিল, কিন্তু তারা সম্মানের খাতিরে আপনার জানাজায় অংশ নিয়েছেন। আপনার শেষ বিশ্রামে যাওয়ার আগে সবাই আপনার মাগফিরাতের জন্য দোয়া করছে। আপনি কি তাদের সাক্ষ্য থেকে ভীত, নাকি এর জন্য অপেক্ষারত? আর অবশেষে আপনাকে মাটির ৬ ফুট নিচে রাখা হয়েছে, আর আপনার প্রিয়জনেরা আপনাকে এই মাটিতেই দাফন করবে। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছিলাম, এতেই তোমাদের ফিরিয়ে নেব এবং এ থেকেই তোমাদের পুনরায় বের করব। আপনি কিবলার দিকে ডান পাশে মুখ করে দাফন হয়েছেন। যেমনটা আশা করা যায় যে আপনি জীবনে নামাজ পড়ার সময় এদিকেই মুখ করে থাকতেন, আর আপনার হৃদয় সবসময় তার জন্য আকুল হয়ে থাকত, যিনি আপনাকে এখানে পাঠিয়েছেন, আপনার সাথে স্বীকার করার পর যে তিনিই আপনার রব। আর এখন আপনাকে এই প্রশ্ন আবার জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, অর্থাৎ তোমার রবকে। কিন্তু এইবার আপনি এটা জানেন, আপনি আপনার নাবিকে জানেন, আপনার দ্বীনকে জানেন। এই কারণেই বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রসুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর রসুলের সুন্নতের উপর, অর্থাৎ ইসলামের পথে, এই শব্দগুলোই দিয়ে আপনাকে কবরে রাখা হয়েছে। আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার রসুলের সুন্নতের উপর, অর্থাৎ ইসলামের পথে। কিন্তু এটা যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন এটা সহজ হবে না। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাফন করার পর কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল, অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও এবং তার জন্য স্থির থাকার দোয়া করো, কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে। আর তারপর সবাই বাড়ি চলে যায়, আপনাকে আপনার নতুন ঘরে রেখে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি আপনার জানাজায় আসা প্রত্যেক ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পাবেন, যারা আপনাকে দাফন করে যাচ্ছে, এমনকি শেষ ব্যক্তির পদক্ষেপ পর্যন্ত। আমি চাই আপনি ভাবেন এর মানে কি। যখন আপনি এই দুনিয়াতে এসেছিলেন, আপনার বাবা মা আপনাকে হাসপাতালে স্বাগত জানিয়েছিলেন, অতিথিরা এসেছিলেন, চলে গেছেন, কিন্তু জানেন কে সেখানে থেকে গিয়েছিল? আপনার পরিবার। আর এই কারণেই আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের বলেছিলেন, যখন আমি মারা যাব তখন আমার কবর থেকে দ্রুত চলে যেও না, আমার কাছে ততক্ষণ থেকো যতক্ষণ একটি উটকে কোরবানি করতে এবং তার মাংস বণ্টন করতে সময় লাগে। আখির কেন বললেন তিনি এমনটা? হাত্তা আস্তা নিসাবিকুম ওয়া আ'লামু মাযা উরাজিউ বিহি রুসুলা রব্বি, অর্থাৎ যাতে আমি তোমাদের সান্নিধ্য অনুভব করতে পারি আর জানতে পারি আমার রবের ফেরেশতাদের কি জবাব দেব। এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যেও না, কারণ এরপরে অনন্তকাল বাকি আছে, যেখানে জীবনের সব কারণ এবং সব রেখে যাওয়া কবরকে আলোকিত করতে জারি রাখবেন আল্লাহর নামে। কিন্তু জানেন আর কি? যখন আপনি এই দুনিয়াতে এসেছিলেন, আপনার মায়ের পেট থেকে একটি সংকীর্ণ পথ দিয়ে সংকুচিত হয়ে এই দুনিয়াতে এসেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর মানুষকে চাপ দিবে, যা থেকে কেউই রক্ষা পাবে না। আর আপনি এই সংকীর্ণ পথ দিয়ে অন্য জগতে যাবেন, যেমনভাবে আপনি এই দুনিয়াতে এসেছিলেন। 2 ফেরেশতা আসেন এবং আপনাকে শুধু 3টি প্রশ্ন জিজ্ঞাসা করেন, যা আপনার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ, আপনার সম্পদ সম্পর্কে, আপনার পরিচিতজন সম্পর্কে, আপনার এলাকা সম্পর্কে নয়। আপনার রব কে ছিলেন? আপনার কাছে কাকে পাঠানো হয়েছিল? আপনার জীবনধারা কি ছিল? কান্না বন্ধ হয়ে যায়, পদক্ষেপগুলো মলিন হয়ে যায়, আর আপনি আপনার কবলে একা থেকে যান। আপনার মনোযোগ সরানোর জন্য আর কিছুই নেই, আপনার কাছে ভাবার জন্য শুধু সময় আর সময়। আপনি পেছনে কি উত্তরাধিকার রেখে গেছেন? আপনার জীবন কি মূল্যবান ছিল? আপনি কি আপনার আত্মার প্রশান্তিময় পরকালের জন্য কিছু করেছেন? আপনি কি পরিশ্রম করেছেন যখন আপনার সুযোগ ছিল, যাতে অবশেষে আপনি শান্তি আর বিশ্রাম করতে পারেন? তোমার সৎকর্মকে অবসর সময়ের জন্য স্থগিত করা আত্মার খামখেয়ালিপনার অংশ। আল হিকাম আল আতাইয়া